আসসালামু আলাইকুম বিয়স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও ফ্রাগে। তো অনেকদিন পরে ফ্রাগে আসা আর কি, সচরাচর কাজ ছাড়া আসা হয় না। তো আমাদের এই সপ্তাহে 3 দিন ছুটি ছিল, সেক্ষেত্রে ভাবলাম ফ্রাগ থেকে ঘুরে আসি। কারণ ফ্রাগের ঘোরার মজাইটা আলাদা, কারণ এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এবং এখানকার পরিবেশটা আসলেই অন্যান্য শহর থেকে অনেক সুন্দর, এবং না আসলে এটা কল্পনাও করতে পারবে না। কারণ মোস্ট বিউটিফুল সিটিগুলোর ভিতরে চেক রিপাবলিকের প্রাগ হলো একটি। কারণ ইউরোপের যারাই ঘুরতে আসে সুইজারল্যান্ড, জার্মানি, তারা কিন্তু চেকেও ঘুরে যায়, এটা জানেন কিনা। আর হচ্ছে যে আপনার প্রাগ সিটিটা ঐতিহাসিকভাবে অনেক 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 হিস্টোরি কালচার ভুক্ত আর কি। এর জন্য এখানে ট্যুরিস্টরা সব সময় বেশি থাকে এবং পুরা ইউরোপ থেকে এবং পুরা এশিয়া থেকে এই প্রাগে ঘুরতে আসে। আপনার বিভিন্ন মুভিতে এবং হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের প্রাণকেন্দ্র বলে এই শহরটি, প্রাগ শহরটি হলো যে সোভিয়েত ইউনিয়নের অনেক গুরুত্বপূর্ণ একটি শহর ছিল। তো এই জিনিসটার জন্য আপনার এখানে সব চাইতে প্রাচীন, ঐতিহাসিক এবং প্রাচীন স্তম্ভগুলো এখানে হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে আছে এই প্রাগ সিটিতে। আপনারা আসলে দেখতে পারবেন সোভিয়েত ইউনিয়নের যে প্রাচীরগুলো এবং যে আপনার প্লেসগুলো, এগুলো অকল্পনীয় এবং অতুলনীয় সুন্দর। তো আপনারা যখনই চেক রিপাবলিক আসবেন, যে শহরেই থাকুন না কেন, প্রথমত আপনারা আগে চেক ভিজিট করবেন। চেক ভিজিট করলে আপনারা ইউরোপের সৌন্দর্য খুঁজে পাবেন আর কি। এখন অনেকেই বলে, অনেক ভাই প্রশ্ন করে যে আপনার জার্মানি সুন্দর বা সুইজারল্যান্ড সুন্দর বা ইতালি সুন্দর, এই সুন্দর। কিন্তু আপনি যদি চেক রিপাবলিক এসে থাকেন, চেক রিপাবলিকের সৌন্দর্যতা আগে দেখবেন। চেক রিপাবলিক অনেক অনেক সুন্দর। এই যে আপনার জার্মানি থেকে কিছুতে কম না, সুইজারল্যান্ড থেকেও কিছুটা কম না। শুধু একটা সমস্যা, স্যালারিতে একটু কম। জার্মানি, সুইজারল্যান্ড এগুলো থেকে স্যালারিতে কম, কিন্তু সৌন্দর্যটা ভরপুর। তো আমরা এখন হচ্ছে যে চার্লস ব্রিজের সেকেন্ড যেটা ব্রিজ আছে এর পাশে আছি আর কি আমরা। তো পাশেরটা হলো যে আপনার ওই যে যেটা দেখতেছেন ক্যামেরাতে, সেটা হচ্ছে যে আপনার চার্লস ব্রিজ। ওইটাই হলো যে হিস্টোরিয়াল, কারণ ওই আপনার হচ্ছে ব্রিজটা দিয়ে সামনের যে প্লেসগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে যে আপনার এই দেশের প্রাইম মিনিস্টার বাসভবন আর কি। ওখান থেকে সব কার্যক্রমগুলো চেক রিপাবলিকের হয়ে থাকে। তো এই হলো যে আপনার ভিডিওর প্রথম অংশ আর কি। তো অনেক ভাই প্রশ্ন করেছেন, অনেক কমেন্ট করেছেন, SMS করেছেন চেক রিপাবলিকের অবস্থা নিয়ে। অনেক ভাই বলছেন ওয়ার্ক পারমিট পেয়ে গেছি, এবং অনেক ভাই বলছেন যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। যেটা বিষয় হচ্ছে, আপনারা প্রথমত মূল খেয়াল রাখবেন যার সাথেই আসেন বা যার মাধ্যমে আসেন বা যেখান থেকে আসেন, প্রথমত আপনাদের 2 বছর একদম কমপ্লিটলি পুরো করতে হবে আপনাদের লিগ্যালভাবে। সেখানে তো হচ্ছে আপনি যে দেশে আছেন সেই দেশের এম্বাসি আছে কিনা সেটা প্রথমত আপনারা করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে সেখান থেকে যখন আপনারা ডকুমেন্টস জমা করবেন, 2টা জিনিস খেয়াল রাখবেন: আপনাদের ডকুমেন্টসগুলো ভ্যালিড কিনা এবং আপনাদের ভ্যাকেন্সি নাম্বারটা খালি আছে কিনা। তারপর আপনারা এম্বাসিকে মেল করবেন এবং তারা যাচাই বাছাই করবে এবং আপনাদের একটি সুন্দর একটি ডেট দিয়ে দেবে। এই হলো যে বিষয়। এবং অনেক মানুষের প্রশ্ন করছেন, যে প্রশ্নটা সচরাচর আমি আর একটা ভিডিওতে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। এখানে কাজগুলো কি কি হয়, বা এখানকার বেতনটা আসলে ফিক্সড বেতন কত, বা কত টাকা দিয়ে আসলে এখানকার মানে মোটামুটি একটা সুন্দর স্টেবলভাবে আসা যাবে, বা আরও কিছু বিষয় আর কি। তো এই বিষয়গুলো হচ্ছে যে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। কারণ এই ভিডিওটা শুধু আপনাদের এই জন্য করা যে চেক রিপাবলিকের সৌন্দর্য আপনারা যদি ভিজিট না করেন, অনেকে আছে আপনার চেক রিপাবলিকে আসে চেক রিপাবলিক ঘোরাঘুরি করে কম, কিন্তু আবার অন্যান্য দেশে যে ঘুরে আসে এবং অনেক কিছু বলে। কিন্তু আসলে আপনারা যখন আসবেন, ধরেন আপনি বর্ণতে আসছেন, বর্ণ সৌন্দর্যটা অনেক অনেক সুন্দর। তারপরে বা আপনারা অষ্টবে আসছেন, অষ্টবার সৌন্দর্যটা অনেক। পিলজানে আসছেন, পিলজানের সৌন্দর্যটা অন্যরকম, এবং প্রাগের সৌন্দর্যটা অন্যরকম।